হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। তো চলুন ব্লগটি শুরু করা যাক। আজকের ব্লগটি সকাল থেকে শুরু করলাম। এই যে এখানে নুডলস রান্না করব। এই ম্যাগি নুডলসটা আমার মেয়ের অনেক শখের, মানে ওই এই নুডলসটা অনেক পছন্দ করে। যদিও নুডলসটা শরীরের জন্য অনেক ক্ষতিকর, তাও মাসে আমার ৩-৪ বার রান্না করতেই হয়, কারণ ও অনেক বেশি পছন্দ করে এটা। তো আজকে নাস্তায় আমি নুডলসটা রাখছি আর কি। তো সেই জন্য আমি এখানে নুডলসটাকে আগে সিদ্ধ করে নিতেছি। এখানে ৩ প্যাকেট নুডলস দিছি, আর এখানে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতেছি। এই তো এখানে আমি মানে পেঁয়াজটাকে একটু সফট করে নিয়ে কাঁচামরিচ দিছি, আর এখানে ২ টো ডিমকে আমি ঝুরা করে নিতেছি আর কি। তো তারপরে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে দিব এখানে। ও আসলে ম্যাগি নুডলসটা এতটাই পছন্দ করে, নুডলসটাকে যদি স্যুপ করে দেই স্যুপও পছন্দ করে, আবার এইভাবে ডিম দিয়েও পছন্দ করে। তো আজকে আমি ডিম দিয়ে করতেছি। বিকালে হলে বা দুপুরে যদি খেতে চায় তখন আমি আর কি করে দিই, স্যুপ করে দিই ওদেরকে। প্রতিদিন আসলে রুটি খেতে খেতে বোর লাগে, তাই ২-১ দিন স্বাদ চেঞ্জ করার জন্য নুডলস খাওয়াই যায়। তো আমি চেষ্টা করি খুব কম দেওয়ার জন্য আর কি। তাও ওরা বায়না ধরে, বায়না ধরলে তখন ওরা কি হেলথের কথা ভাবে? ওরা তো শুধু নিজের কি খেতে ভাল লাগে সেটাই বাড়াই দিতে বলে। যতই বলি যে এটা খাওয়া উচিত না, এটার সাথে যে টেস্টিং সল্টটা দেয় এটা শরীরের জন্য অনেক ক্ষতিকর। তারপরও কে কার কথা শুনে, ওরা তো খাবেই। তো বাচ্চারা কোনো কিছু খাইতে চাইলে সেটা এবার হেলথের জন্য খারাপ হইলেও দেওয়া লাগে মাঝে মধ্যে। এই তো আমার নুডলসটা রান্না করা শেষ। এই যে খাচ্ছে মজা করে। খাচ্ছে আর বলতেছে আম্মু অনেক ইয়ামি হয়েছে। এই তো নাস্তা করা শেষ। এখন আমি এখানে একটু চা বসিয়ে দিলাম। একটু দুধ চা বানাবো। সাথে একটু আদা দিয়ে দিছি। আদা দিলে চাটা মজাও লাগে, আর আমার একটু গলা ব্যথা তো, তাই একটু আদা দিছি। যেন কাশিটা একটু সরে যায় আর কি, সেজন্য। একটু পানির বলক এসে গেছে, এখন এখানে চা পাতা দিয়ে দিই। এখানে আমি ২ কাপ চায়ের জন্য পানি দিয়েছি, তাই এখানে আমি ৩ চামচ চা পাতা দিয়ে দিই। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুক চা বানাবেন ততটুক চা পাতা দিবেন আর কি। আমার মনে হচ্ছে ৩ চামচে আমার হয়ে যাবে। আমি তো চাটা একটু গাঢ় খাই, তাই বেশি দিচ্ছি। আপনারা কম বেশি করে নিতে পারেন। এদিকে চাটা হতে থাক, আমি ওইদিকে দুধ চিনি রেডি করে রাখি। এই তো এখানে চা হয়ে গেলে আমি চাটা খেয়ে একটু রেস্ট নিব। ১০-১৫ মিনিট রেস্ট নিব। তারপরে যাবো আর কি দুপুরে রান্না করতে। আজকে বেশি কিছু নাই দুপুরের রান্না। একটু ভাজি করব, আর উম একটা তরকারি রান্না করব আর কি। ভিডিওর এই পর্যন্ত যদি কেউ থেকে থাকেন, আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর একটা লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের একটা লাইক আসলে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয়। আর কমেন্টস করে জানাতে পারেন আপনারা সকালবেলা কোন নাস্তা খেতে বেশি পছন্দ করেন, বা আপনার ফ্যামিলির কেউ কোনো মেম্বার কি ম্যাগি নুডলসটা বেশি পছন্দ করে। কথায় আছে না, সকালবেলা খাওয়া হচ্ছে রাজার মতো। আমার কাছেও মনে হচ্ছে তাই। সকালের নাস্তাটা যদি ভালোভাবে করা যায় তাহলে দিনটা মনে হয় যেমন ভালো চলে। তাই আমি চেষ্টা করি সকালবেলা অন্তত নাস্তাটা ঠিকঠাক মতো খাওয়ার জন্য। আজকে মাছ দিয়ে মূলা রান্না করব। আমি সবসময় মূলাটাকে ছিলেই রান্না করি। কেউ কেউ আছে চামড়া সহ রান্না করে। আমি সবসময় ছিলেই রান্না করি, কারণ আমার কাছে উম বেশি ঝাঁঝালো লাগে চামড়া থাকলে। এই তো এখানে আমি মূলা কেটে ধুয়ে তারপর পরিষ্কার করে এখানে মানে পেঁয়াজটাকে একটু তেলের মধ্যে সফট করে তারপর মূলাগুলো দিয়ে দিয়েছি আর কি। তো এখানে রসুন বাটা দিচ্ছি, আর এখানে গুঁড়া মশলা দিয়ে তরকারিটাকে একটু কষিয়ে নিব। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়েছি আর কি। দিয়ে এখন মূলাটাকে আগে একটু, মূলার থেকে যে পানি বাইর হবে ওটা দিয়ে একটু কষিয়ে নিব। অনেকে আছেন মূলা পছন্দ করেন না, আমার কাছে অনেক ভাল লাগে মূলা। মূলাটা সিজনালও ভাল লাগে, আবার সারা বছরও এখন পাওয়া যায়। তো ওই সময়ও ভাল লাগে খেতে আমার কাছে। এই তো এখানে পানিটা শুকানো পর্যন্ত আমি কষিয়ে নিব। তারপর আমি এখানে মানে যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি এখানে পানিটা দিয়ে দিব।
আমি সবসময় তরকারিতে গরম পানিটা ইউজ করি, কারণ গরম পানিটা দিলে তরকারির টেস্টটা অন্যরকম হয়, বাড়ে মনে হয় যেমন আমার কাছে। কারণ আমি সবসময় এক এক চুলায় আমি তরকারি বসে, আর এক চুলায় আমি গরম পানি বসিয়ে রাখি। সে পানি দিয়ে আমি নাস্তা যত কিছু করি ওই পানিটা দিয়ে করি। এই তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে এই যে দুটো টমেটোকে আমি লম্বা লম্বি করে কেটে আর কি দিয়ে দিচ্ছি। টমেটোটা না দিলেও হয়, দিলে একটু স্বাদ লাগে আর কি বেশি তরকারি। তারপর এখানে আমি এই যে মাছ ভেজে রাখছি আগে থেকে রুই মাছ, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার ঢেকে রান্না করবো যতক্ষণ মূলাটা সিদ্ধ না হয় আর ঝোলটা একটু মাখা মাখা না হয় আর কি। আমি তরকারিতে আসলে মাখা মাখা ঝোলটা বেশি পছন্দ করি। যে কোনো তরকারিতে আমি ঝোলটা বেশি রাখি না, আমার ভাল লাগে না। মাখা মাখা ঝোলে ভাল লাগে, একটু ঘন হবে আর কি তরকারিটা। এই তো এখানে তরকারিটা হয়ে গেছে, এখানে আমি এখন ধনেপাতা দিয়ে দিব। যদি আপনাদের থাকে হাতের কাছে তাহলে দিতে পারেন, আর না দিলেও কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।